তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরিফুল ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হিস্ট্রি 8 নম্বরের সাজেশন, যেটা টেস্টের জন্য তোমাদের খুবই উপকার করবে। বলে রাখি, এটা কিন্তু ফাইনাল সাজেশন নয়। ফাইনাল সাজেশন আমরা এমপির আগে দেব। আর এটা টেস্টের জন্য এই সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি। আশা করছি তোমরা এই সাজেশন থেকে তোমরা অনেকটাই কমন পাবে। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি পুরোপুরি শুরু করার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে আমাদের চ্যাপ্টার কি কি আছে, এবং কোথা থেকে কোয়েশ্চেন আসে এবং কোথা থেকে কোয়েশ্চেন আসে না। তো আমাদের প্রথম চ্যাপ্টার হলো ইতিহাসের ধারণা। এখান থেকে আমরা কোয়েশ্চেন পাই না 8 নম্বরে। দ্বিতীয় অধ্যায় হলো বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটার থেকে আমরা কোয়েশ্চেন পেয়ে থাকি। আর তৃতীয় অধ্যায় হলো প্রতিরোধ ও বিদ্রোহ, এটার থেকে আমরা কোয়েশ্চেন পেয়ে থাকি। এই দুটোর থেকে আছে একটা। তো চতুর্থ অধ্যায় হলো সংঘবদ্ধতা গোড়ার দিকে, এবং পঞ্চম অধ্যায় হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, এই দুটোর থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আছে। তো ষষ্ঠ অধ্যায় হলো 20 শতকের কৃষি ও শ্রমিক বামপন্থী আন্দোলন। আর সপ্তম অধ্যায় হলো 20 শতকের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এখান থেকেও একটা কোয়েশ্চেন আসে। আর অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরের কোয়েশ্চেন আসে না। তো আগের বারে অর্থাৎ 2025 সালে তৃতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন এসে গেছে। পঞ্চম অধ্যায় থেকে কোয়েশ্চেন এসে গেছে। সপ্তম অধ্যায় থেকে কোয়েশ্চেন এসে গেছে। তো এবারে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো 2 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার আর 6 নম্বর চ্যাপ্টার। তো আমাদের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট হলো এই 3টে চ্যাপ্টার। তো চলুন দেখে নিই দ্বিতীয় অধ্যায় থেকে কি কোয়েশ্চেন আসে। তো আমাদের 2 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে। আমাদের 2 নম্বর চ্যাপ্টার কি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো তার প্রথম কোয়েশ্চেন হলো ঊনবিংশ শতাব্দীতে বা ঊনবিংশ শতকে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। 19 শতকে বাংলার নবজাগরণ সম্পর্কে আলোচনা করো। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। কিংবা এটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, নারী শিক্ষার ইতিহাসে বা নারীদের ইতিহাসে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল। এটা এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে কোয়েশ্চেনটা। মূলত আগের বারে বিদ্যাসাগরের ভূমিকা এসেছিল ছাপাখানায় এসে। এবারে তাই বিদ্যাসাগরটা না এসে রামমোহনটা দিয়েও দিতে পারে। তো সেটা টেস্টে স্কুলের উপর ডিপেন্ড করছে, কোন স্কুল কিরকম কি কোয়েশ্চেন করবে তার উপর ডিপেন্ড করছে। তো এবার আমরা স্টার্ট করছি 3 নম্বর চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ। তো প্রতিরোধ ও বিদ্রোহ থেকে প্রথম কোয়েশ্চেন হলো নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 2, ব্রিটিশ সরকার কর্তৃক অরণ্য আইন কেন প্রবর্তিত হয়, বা কেন ব্রিটিশ সরকার বা কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতের অরণ্যগুলির উপর তাদের আইন প্রবর্তিত করে, অরণ্য আইন। 3 নম্বর কোয়েশ্চেন ওহাবি আন্দোলনের গুরুত্ব কি। আর 4 নম্বর কোয়েশ্চেন সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। তো এখানে নীল বিদ্রোহ কেন হয় আলোচনা করো, এটা একটা ইম্পর্টেন্ট আছে। তো এবার আমাদের 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন হলো মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এটাকে এভাবে ঘুরিয়েও আসতে পারে যে মহাবিদ্রোহ 1857 সালের বিদ্রোহ কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা চলে। মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 2, রেখায় ও লেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এগুলো সেই গোড়া যাবে, বর্তমান ভারত, এগুলো সব এর মধ্যেই আসবে। 3, জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সর্বভারতীয় ভারত জাতীয় আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তো এখানে এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সংঘবদ্ধতার গোড়ার দিক থেকে এই 3টি কোয়েশ্চেন ছিল। এবার আমরা যাব 5 নম্বর চ্যাপ্টারে। তো নেক্সট হলো আমাদের 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন হলো প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিল।
2 নম্বর কোয়েশ্চেন হলো বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা এই কোয়েশ্চেনটা আবার এরকমও দিয়ে দিতে পারে, বাংলায় বিজ্ঞান বিজ্ঞান চর্চা বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা। কলেজের ভূমিকা। তো 5 নম্বর চ্যাপ্টার থেকে এই দুটো কোয়েশ্চেন ছিল বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে। এবার আমরা চলে যাবো 6 নম্বর চ্যাপ্টারে। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হলো 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টার মানে 20 শতকে কৃষক ও শ্রমিক বামপন্থী আন্দোলন যেটা ভারতে হয়েছিল সেইটা। প্রথম প্রথম কোয়েশ্চেন হলো ভারতের ইতিহাসে বামপন্থীদের ভূমিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্রিটিশ আমলে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কৃষক আন্দোলনের মধ্যে কি কি ছিল, যুক্তপ্রদেশে এই ইত্যাদি জায়গায় যে আন্দোলনগুলো ছিল সেগুলো দিতে হবে মাঝখানে ওতে। 3, ভারতে সংগঠিত শ্রমিক আন্দোলনের উদ্ভব এবং বিস্তার বা বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হলো 7 নম্বর চ্যাপ্টার। তো আমাদের নেক্সট হলো 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার মানে 20 শতকের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। তো প্রথম কোয়েশ্চেন হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এটা কিন্তু এবার ইম্পর্টেন্ট। 2 নম্বর কোয়েশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। 3 নম্বর কোয়েশ্চেন দলিত আন্দোলনের কারণ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকে ভিডিও। তো প্রথম ভিডিও শেষ করার আগে বলে রাখি, আমরা যেহেতু জোর দেবো 2, 4, 6 এই তিনটে চ্যাপ্টারকে, এই তিনটে চ্যাপ্টারের যে কোয়েশ্চেন গুলো দিলাম আমি, সেগুলো ভালো করে করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 8 নম্বরের কোয়েশ্চেন। তো আর তাছাড়াও ওই 3, 5, 7 একটা করে কোয়েশ্চেন দেখে যাও। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না টেস্ট পরীক্ষায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল শরীফুল ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। এবং যদি এই সব প্রশ্নের পিডিএফ এবং উত্তরের পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো সেখানে আমি ভিডিওগুলো দিয়ে দিই, ভিডিও এবং যে কোয়েশ্চেন এবং তার অ্যান্সার গুলো দিয়ে দিই। আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।